নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি একটা বেগুন ক্ষেত করেছি। এখন বেগুনটা উঠে একটা রেসিপি করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখন বেগুনটা উঠায় নেব। এই যে বেগুনটা এখন আমি উঠাবো। বেগুনটা অনেক বড় হয়েছে। দুইটা বেগুন আছে, এখান থেকে আমি দুইটাই উঠায় নেব। এই পাশে একটা টমেটো গাছ রয়েছে, কি সুন্দর ফুল ছেড়ে দিচ্ছে, ছোট ছোট টমেটো ধরেছে। ওই পাশে আরেকটা বেগুন গাছ আছে, ওইখানে আরেকটা বেগুন আছে, আমি উঠায় নেব। তিনটা বেগুন উঠায় নিয়েছি। আর এদিকে আলু ক্ষেত করেছিলাম, এখন আমি আমার নাতিরে মিলে আলুটা উঠায় নেব। আমি বা আলুগুলো কি সুন্দর হয়েছে। এখন আমরা আলুগুলো উঠিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, তুমি উঠাও আমি উঠাও, দুইজনে মিলে আলুটা উঠায় নেব। হ্যাঁ ঠাম্মি। আলুটা উঠানো হয়ে গেছে। গাছের বেগুন আর ক্ষেতের আলু একটা বড়া করে আমি তরকারি করব। এখন আলুটা সিদ্ধ করে নেব। ওইদিকে আলুটা সিদ্ধ হোক, বেগুনটা আমি কেটে নেব। গোল গোল করে বেগুনটা কেটে নেব। বেগুনটা একদম কুমলা ছিল, কোনো বিচি টিচি হয় নাই। সম্পূর্ণ বেগুন কাটা হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে বেগুনটা মেখে রেখে দেব আধা ঘন্টা। এখন বেটে নিব জিরা। জিরাটা বাটা হয়েছে, উঠায় নিব। বেটে নিব ধনিয়া। ধনিয়াটা বাটা হয়ে গেছে, এখন বেটে নিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও বাটা হয়েছে, এখন বেটে নিব শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আলুটা ওই পাশে সিদ্ধ হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে বেগুনের বড়াটা ভেজে নেব। অল্প করে দিয়ে দিব ঘি। তেলটা গরম হয়েছে, এখন বেগুন বড়াটা দিয়ে দিব। বেগুনের বড়াটা হয়ে গেছে, এখন উঠায় নিব। সম্পূর্ণ বেগুন বড়া এইভাবে ভেজে নিব। এখন ভেজে নিব আলু। লবণ, হলুদ গুঁড়ো, একটা মশলার ব্যাটার বানায় নেব। জিরা বাটা, ধনিয়া বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দিব
জল। আলুটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পুরানোর জন্য দিয়ে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এখন মশলার ব্যাটারটা দিয়ে দিব। টমেটো কুচি, পুরাটা তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলাটার সাথে মিক্স করে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দিব জল। তরকারিটা জাল হয়ে গেছে, এখন বেগুন বড়াটা দিয়ে দেব। এক এক করে সম্পূর্ণ বেগুন বড়া এইভাবে আমি দিয়ে দেব। অল্প করে দিয়ে দেব ঘি। দিয়ে দেব গরম মশলা। হালকা হাতে নাড়াচাড়া করে নেবে, নইলে বেগুনের বড়াটা ভেঙে যাবে। এক এক করে আগে বেগুনের বড়াটা উঠায় নিব, নাহলে ভেঙে যাবে। তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। বেগুন বড়ার তরকারিটা কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ঠাম্মির বেগুনের বড়াটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।